চান করতে হবে আর স্পিকার তো আছে, সমস্যা নেই। লাইট জ্বলেনি, লাইট কোনোটা জ্বলে না, লাইট জ্বলে না। ফার্মাকোলজি, লজি অর্থ তো আপনারা সবাই জানেন। লজি অর্থ কি? বিদ্যা। বিদ্যা। তাহলে ফার্মাকোলজি মানে কি? ফার্মা অর্থ হচ্ছে গিয়ে ওষুধ, ফার্মাকো মানে হচ্ছে গিয়ে ওষুধ, তার মানে হচ্ছে কি ওষুধ বিদ্যা। এর আগে আপনারা অ্যানাটমি এবং ফিজিওলজি পড়ছেন নাকি? অ্যানাটমি মানে হচ্ছে কি ব্যবচ্ছেদ বিদ্যা, মানে হচ্ছে গিয়ে আপনি শরীরের কোন জায়গায় কি আছে এটা সম্পর্কে জানছেন নাকি? এরপর হচ্ছে কি ফিজিওলজি, আপনি তো হচ্ছে কি শরীর সম্পর্কে জানছেন, কিন্তু ভিতরে যে কাজগুলো কিভাবে হচ্ছে এটা জানছেন কিসের মাধ্যমে? ফিজিওলজির মাধ্যমে। আর এখন আমরা জানবো হচ্ছে কি ফার্মাকোলজি মানে হচ্ছে কি ওষুধ বিদ্যা। আমরা হচ্ছে কি কোন ওষুধ কোন কাজে ব্যবহার করব, মূলত হচ্ছে কি এখানে আমরা ওষুধটা হচ্ছে কি কি কাজে ব্যবহার করি, কোন কাজে ব্যবহার করব না, এটার কাজ কি, কিভাবে কাজ করে, এগুলো হচ্ছে কি আমরা এখানে জানবো। বুঝতেছেন সবাই? তাহলে আমরা প্রথমে শুরু করব হিস্ট্রি দিয়ে। আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি প্রথম হচ্ছে গিয়ে তার হিস্ট্রি নিতে হবে, মানে হচ্ছে গিয়ে তার পরিচয় সুখভাবে সবকিছু জানতে হবে। এমন না যে তার সে কি নিয়ে আসলো ওইটা দিন আমরা ওষুধ দিয়ে দেবো, এমন না, তার সব কিছু হচ্ছে গিয়ে জানতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে সিক কমপ্লেন্টস, তার সমস্যা কি কি আছে। সিক কমপ্লেন্টে আমরা এবার সংক্ষিপ্ত আকারে সিসিটি লিখি। তাহলে সিক কমপ্লেন্ট মনে করেন সে ফিভার নিয়ে আসলো, তাহলে আমরা লিখবো এখানে ফিভার। এরপর কাশি নিয়ে আসলো, তাহলে আমরা লিখবো কফ। সাথে মনে করেন সর্দি, মানে হচ্ছে যে নাক দিয়ে পানি যাচ্ছে, আমরা যেটাকে রানী নোজ বলি, বা কোল্ডও লিখতে পারেন রানী নোজ। তাহলে এগুলো হচ্ছে কি সিক কমপ্লেন্ট, মানে হচ্ছে কি তার প্রধান সমস্যাগুলো কি কি। তাহলে ওগুলো হচ্ছে কি আমরা প্রথমে সি অবলিক সি দিয়ে লিখলাম। এরপর হচ্ছে কি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রিটা অবশ্য ডাক্তারের প্রেসক্রিপশন যেটা ওটাতে মেইনটেইন করা হয় না। আমরা মেডিকেলে থাকতে প্রত্যেকটা রোগী যেগুলো করতে থাকতো ওগুলো হচ্ছে আমরা হিস্ট্রি মেইনটেইন করতাম। মূলত হচ্ছে গিয়ে হিস্ট্রিটা মেইনটেইন করা উচিত, তাহলে হচ্ছে গিয়ে রোগ সম্পর্কে আসলে জানা যায় যে কি কারণে তার রোগটা হয়েছে, এগুলো সম্পর্কে জানা যায়। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস মানে হচ্ছে কি বর্তমানে যে তার রোগটা আছে এটা সম্পর্কে আমরা একটু হিস্ট্রি নিব। তাহলে হিস্ট্রিতে কি আসবো, মূলত মনে করেন তার ফিভার বলছে, তাহলে আমরা জিজ্ঞেস করবো ফিভার কতদিন ধরে। এরপর জিজ্ঞেস করবো ফিভারটা বেশি না কম। এরপর জিজ্ঞেস করবো এটা কখন বাড়ে বা কখন কমে। অনেক ক্ষেত্রে জ্বর আছে দেখবেন যে রাতের দিকে বাড়ে, সকালের দিকে থাকে না, আবার অনেক সময় দিনে বাড়ে রাতে কমে যায়। এরপর হচ্ছে গিয়ে জিজ্ঞেস করবো জ্বরের সাথে হচ্ছে গিয়ে কি তার কাঁপুন দিয়ে আসে কিনা, জ্বরটা কাঁপুন দিয়ে আসে কিনা বা কাঁপুন দিয়ে ছাড়ে কিনা, আবার অনেকে গাম দিয়ে ছাড়ে। তাহলে এগুলো হচ্ছে কি হিস্ট্রি প্রেজেন্ট ইলনেস। প্রেজেন্ট ইলনেসে তাহলে আমরা কি জিজ্ঞেস করতেছি, তার যে রোগটা আছে ওই রোগ সম্পর্কে জিজ্ঞেস করতেছি যে এটা কি ধরনের, এটা তাহলে আমরা বুঝতে যেতে পারতেছি। যেমন সিলসার রাইগো হলে অনেক কিছু হতে পারে, ইউটিএন মানে হচ্ছে কি প্রস্রাব ইনফেকশন হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, অনেকগুলোই হতে পারে। তাহলে আমরা এইগুলো থেকে এরপর হচ্ছে কি কাশি, যেমন কাশির ক্ষেত্রে আমরা কি হিস্ট্রি নেই। কাশি হচ্ছে গিয়ে অনেকে শুকনো কাশি আছে, অনেকে আবার কাশি মানে বের হয় আর কি প্রোডাক্টিভ কাপ যেরকম আমরা। তাহলে কফ বের হয় অনেকে, অনেকে শুকনো কাশি আছে, তাহলে আমরা এটা বলতেছি কতদিন ধরে ওটা জিজ্ঞেস করতেছি। এরপর হচ্ছে কাশির সাথে বুকে ব্যথা করে না, এগুলো আমরা জিজ্ঞেস করবো। এরপর আবার রানী নোজ, রানী নোজ এটাতে তেমন কিছুই নেই, কতদিন ধরে ওটা জিজ্ঞেস করবেন এই। এরপর হচ্ছে গিয়ে পাস্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস মানে হচ্ছে গিয়ে তার এখন তো বর্তমান সম্পর্কে আমরা জানছি, বর্তমান তার এগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা জানছি। তার হিস্ট্রি অফ পাস্ট ইলনেসের মধ্যে হচ্ছে গিয়ে পূর্বে তার এমন কোনো রোগ হয়েছে কিনা, বড় ধরনের রোগ হয়েছে কিনা, ছোটখাটো জ্বর তো সবাই হয়, কিন্তু বড় ধরনের রোগ কোন হয়েছে কিনা। হিস্ট্রি অফ পাস্ট ইলনেসের মধ্যে দুইটা আসছে, একটা হচ্ছে কি মেডিকেল, একটা সার্টিফিকেট। সার্টিফিকেট মানে হচ্ছে কি তার বড় কোনো অপারেশন হয়েছে কিনা, তাহলে ওটা সম্পর্কে জানতেছি। আর মেডিকেল সম্পর্কে জানতেছি। মেডিকেল যেমন হচ্ছে কি তার টাইফয়েড থাকতে পারে,
পূর্বে ম্যালেরিয়া হয়েছে বা কোনো রোগ হলো তাহলে এটা সম্পর্কে আমরা জানবো, কবে হয়েছে ওটা সম্পর্কে আমরা দেখবো, আর সার্জারি হচ্ছে কি তার অপারেশন হয়েছে কিনা, কত বছর আগে হয়েছে এটা সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে কি হিস্ট্রি অফ পাস্ট এজ। এখন হচ্ছে কি ফ্যামিলি হিস্ট্রি। তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে হচ্ছে গিয়ে কি আসে, বাবা মা, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে হচ্ছে কি আমরা পড়ব তার ফ্যামিলি হিস্ট্রিতে হাইপারটেনশন, আপনার প্রেসার বলেন তো দেখি হাইপারটেনশন সম্পর্কে আমরা এভাবে লিখি হাইপারটেনশন না। আচ্ছা শুনেন, এখন আমি যেটা বলছি যে আমরা তো আগামী ক্লাস শুরু করতে চাচ্ছি, এখন যেটা বললাম যে শহরে আপনাদের 2 সেশন হবে, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা হবে এবং 2 ডাক্তারে করাবে, ঠিক আছে? এটা আপনাদের জন্য করে দিয়েছি, যদি আমরা এত কষ্ট করে আসেন আর আমরা খুব দ্রুততার সাথে আমরা মনে করেন যে সিলেবাস শেষ করতে যাচ্ছি। এখন জুয়েল ভাই বলছে যে এখন তারপরও আমরা একটা বুট নেবো আর কি, বুট নেবো মনে করেন এখানে কত রেজিস্ট্রেশন আছে 19-20 জনের মতো না, বলছে যে এখানে আমি আপনাদের এই পেজটা দিতেছি, এখানে আপনারা দেখবেন, ঠিক আছে? কারা কারা ক্যান্টনমেন্ট করতে চান, কারা শহরে করতে চান, ঠিক আছে? আর ফ্যাসিলিটিস তো আমি বললাম একটা ক্লাস 10 থেকে 11টা একটা ক্লাস হবে, একজন করাবে, ঠিক আছে? একটা ক্লাস হলে ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্লাস হবে, আর যদি দুটো ক্লাস হয় এর আগে আমাদের সেশনটা শেষ হয়ে যাবে, মানে আমরা মানে দুটো ক্লাস করালে এখানে ডিসেম্বর পর্যন্ত করি, সমস্যা কি? ডিসেম্বর পর্যন্ত করি, সমস্যা কি? আমাদের তো এটা এক বছরের কোর্স, আমাদের আগে শেষ করার দরকার নেই তো, আমরা ডিসেম্বর পর্যন্ত করি, একটা করি। আচ্ছা সার্টিফিকেট তো বেলা কিছু শিখতে হবে, তাই না? সময় দিতে হবে। আচ্ছা যেটা হোক, এখন এটা আপনাদের ইচ্ছা, এখানে আমাদের আপনাদের কথা এখন শুনেন, যারা যারা ক্যান্টনমেন্ট চান ক্যান্টনমেন্ট লাগবেন, যারা যারা শহরে চান তুমি না লাগবেন, যারা শহরে তুমি না লাগবেন, যারা ক্যান্টনমেন্ট শুনেন, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়, শুনেন একজন যদি সংখ্যাগরিষ্ঠ হয় আমরা শহরে করাবো। শেষ করো তো, কথা শেষ তো না স্যার, একজন আছে কুমিল্লা অনেক আছে। আমি ডিসেম্বর দুইটা ক্লাস করে যদিও আমাদের আচ্ছা শুনেন, এখানে কারা কারা শহরে করতে চান দাঁড়ান দাঁড়ান। আমার তো একটু সমস্যা না, দুটো করে দিবে সার্টিফিকেট দিয়ে দিবে, এক বছর পর সামনে দিয়ে দিবে। আচ্ছা ক্যান্টনমেন্ট কি সবাই দিয়েছে? সবাই একজন আছে খালি শহরে আর সবাই আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তাহলে ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে বলতেছিলাম। ফ্যামিলি হিস্ট্রি মানে হচ্ছে কি পারিবারিক ইতিহাস, তার হচ্ছে কি হাইপারটেনশন মানে হচ্ছে প্রেসার হিস্ট্রি আছে, অনেক হচ্ছে শ্বাসকষ্ট থাকে যেটাকে আমরা অ্যাজমা বলি, অ্যাজমা আছে কিনা এটা হচ্ছে কি জিজ্ঞেস করব। এরপর জিজ্ঞেস করবো হচ্ছে গিয়ে অনেকে আবার সিওপিডি থাকে, অ্যাজমা সিওপিডি হচ্ছে কি দুটোই শ্বাসকষ্টের, তবে এটা হচ্ছে গিয়ে অনেক দীর্ঘদিন ধরে হয়, সিগারেট অনেক সিগারেট হিস্ট্রি থাকে, মহিলাদের ক্ষেত্রে হতে পারে কখন যারা হচ্ছে কি মাটি চুলা রান্না বান্না করে ওই যে ধোঁয়াটা যায় ওটার কারণ হতে পারে। তাহলে প্লিজ সিইউপিডি এর মিনিং কি? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, পালমোনারি মানে হচ্ছে গিয়ে লাং বুঝায়, তাহলে হচ্ছে ক্রনিক অনেক দিন ধরে, একুট মানে হচ্ছে গিয়ে হঠাৎ করে হয়েছে এখন, জি, আর ক্রনিক মানে হচ্ছে গিয়ে অনেক দিন ধরে, আর অবস্ট্রাকটিভ মানে হচ্ছে কি আপনার যে পাথওয়েটা আছে এটা অবস্ট্রাকশন হয়ে যায়, মানে হচ্ছে কি বন্ধ হয়ে যায়। পালমোনারি মানে হচ্ছে কি লাইন, ডিজিজ মানে তো রোগ জানেন, এটা হচ্ছে কি অনেক দিন ধরে হিস্ট্রি থাকে আর কি, এটা তাহলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা অ্যাজমা হতে পারে এগুলা। এরপর হচ্ছে গিয়ে ডায়াবেটিস আছে কিনা আমি তো জিজ্ঞাসা করা হয়, কারণ ডায়াবেটিস তো বংশগত একটা হ্যাঁ হ্যাঁ তাই অবশ্যই ডায়াবেটিসটাও জানা হয়, এটাও বংশগত। ডাক্তার নাই স্যার। আচ্ছা ডাক্তার বাবু এরপর আছে মূলত আমরা এগুলো বেশি দেখি, এগুলো আমরা বংশগত তো আর বাবা থাকলে অংশ নামে সন্তানের হতে পারে বা মায়ের থাকলে হতে পারে, বেশিরভাগ বাবার ক্ষেত্রে হয়। তো এগুলো হচ্ছে গিয়ে কি ফ্যামিলি হিস্ট্রি। এরপর আমরা নিব হচ্ছে গিয়ে ডাক হিস্ট্রি। ডাক হিস্ট্রির মধ্যে হচ্ছে গিয়ে সে আগে কোনো ওষুধ খেতে খাইতো কিনা অনেকদিন ধরে, যেটা হচ্ছে গিয়ে কয়েকদিন খেয়েছে এমন না, অনেকদিন ধরে যখন সে অ্যান্টি প্লাটলেট খেতে পারে, মানে হচ্ছে গিয়ে তার ব্লিডিং বেশি হয় যেন সে অ্যান্টি প্লাটলেট খায়, মানে ব্লিডিং টেন্ডেন্সি বেশি আর কি। এরপর হচ্ছে গিয়ে অনেকে পিল খেতে পারে, আমরা পিলে এগুলো হচ্ছে গিয়ে আর কিছু ডিজিজ আছে, যেমন অনেকদিন ধরে যদি ব্যথার ওষুধ খায় পেইন কিলার অনেকদিন ধরে খেলে কিন্তু তাদের গ্যাস্ট্রিক, আমরা যেটা গ্যাস্ট্রিক বলেন পেপটিক আলসার ডিজিজ, ওটা হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো হচ্ছে কি আমরা হিস্ট্রি নিয়ে যে অনেকদিন ধরে সে কোনো ওষুধ খাইতো কিনা, আবার অনেক টেস্ট করে খায়।
ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমরা হিস্ট্রি নিব, সে অনেক দিন ধরে কোনো ওষুধ খায় কিনা, এটা হচ্ছে গিয়ে ডার্ক হিস্ট্রি। এটা যে কোনো ওষুধ হতে পারে, আপনারা হিস্ট্রি নেবেন। এরপর হচ্ছে গিয়ে সোশ্যাল ইকোনমিক হিস্ট্রি। সোশ্যাল মানে হচ্ছে কি সামাজিক এবং অর্থনৈতিক হিস্ট্রি। অর্থনৈতিক হিস্ট্রির মধ্যে হচ্ছে কি, যেমন ইকোনমিক হিস্ট্রি হচ্ছে কি তার যদি আর্থিক অবস্থা ভালো না থাকে তখন সে হচ্ছে কি ভালো খাবার খেতে পারে না, ভালো খাবারটা না খেতে থাকলে পুষ্টির কারণে কিন্তু অনেক রোগ হয় জানেন আপনারা। তাহলে হচ্ছে কি এই জন্য আমরা এটা এই হিস্ট্রি নেই। আর সোশ্যাল হচ্ছে কি সে থাকে বই, পরিবেশ যদি ভালো হয় তাহলে হচ্ছে কি শরীর ভালো থাকে, যদি পরিবেশ ভালো না হয় তাহলে তো বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন আশেপাশে যদি অনেক কিছু থাকে মনে আবর্জনা বা হচ্ছে কি কোনো কারখানা এগুলো থাকে, ওগুলোর কারণে কিন্তু রোগ সেটা। যেমন আমাদের আগে যে ব্রিক ফিল্ডগুলো কিন্তু এখন অনেক উচ্চ করে দিচ্ছে, আগে অনেকগুলো নিচু ছিল, এগুলো কিন্তু অনেক ক্ষতি করতে আমাদের। তো এগুলো হচ্ছে গিয়ে সোশ্যাল হিস্ট্রি আমরা এই জন্য নিই। এরপর হচ্ছে গিয়ে আবার পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রির মধ্যে হচ্ছে গিয়ে সে ধূমপান করে কিনা, সিগারেট স্মোকিং, এরপর হচ্ছে গিয়ে অ্যালকোহল মানে হচ্ছে কি মদ্যপান করে কিনা, এগুলো হিস্ট্রি নিতে হয়। এখন ভেটেরিনারি হিস্ট্রি, এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না। তারপর তো মোটামুটি স্যার ক্লিয়ার করলে ভালো হয়। হ্যাঁ সেটার জন্য কাজটা করি ভেটেরিনারি মানে তো বোঝেন পান সুপারির হিস্ট্রিও নেই আমরা অনেক সময়। ড্রাগ হিস্ট্রি পরে স্যার কি ছিল সব বুঝে গেছি। ডার্ক হিস্ট্রির মধ্যে পরে ছিল সোশ্যাল এবং ইকোনমিক হিস্ট্রি। সোশ্যাল মানে হচ্ছে কি সামাজিক থাকে কই, তার পরিবেশ যদি ভালো হয় তার শরীর ভালো থাকে, যদি পরিবেশ খারাপ হয় তাহলে হচ্ছে কি বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর ইকোনমিকের মধ্যে হচ্ছে কি সে যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খানা না খায় তাহলে হচ্ছে কি বিভিন্ন পুষ্টির কারণে অনেক রোগ হয় আমাদের, ওইগুলো হতে পারে। যেমন ভিটামিন এর অভাবে কি হয় জানেন, ব্লাইন্ডনেস হতে পারে, রাত কানা রোগ হতে পারে। লিখে দেন স্যার, লিখে দেন। হ্যাঁ সোশিও ইকোনমিক হিস্ট্রি, সোশিও বা সোশিও ইকোনমিক হিস্ট্রি। এরপর হচ্ছে গিয়ে পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রির মধ্যে তো বললাম সে ধূমপান করে কিনা, মদ্যপান করে কিনা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা মূলত দেখি। সোশ্যাল হিস্ট্রির মধ্যে কি পান সুপারি এগুলো তো বোঝায় না। না না পান সুপারি হচ্ছে কি পার্সোনাল হিস্ট্রির মধ্যে আসে না, মানে সে হচ্ছে কি সে কি ব্যবহার করে বা কি খায় ওটার উপর নির্ভরশীল, এটা হচ্ছে কি পার্সোনাল হিস্ট্রি। তাহলে এরপরে আসেন হচ্ছে কি জেনারেল কন্ডিশন। আমরা তার কি কি পরিচয় করব, আপনারা সিম্পটম এবং সাইন বুঝুন তো না। সিম্পটম মানে হচ্ছে গিয়ে পেশেন্ট কি কি কমপ্লেইন করছে, মানে পেশেন্ট কি কি সমস্যা নিয়ে আসছে, পেশেন্ট আপনাকে মুখে যাই বলবে, ওটা হচ্ছে কি সিম্পটম। মনে করেন সে জ্বর বলতেছে, তাইলে ওটা হচ্ছে কি সিম্পটম। এরপর সে পেটে ব্যথা বলতেছে, সিম্পটম। তাহলে অ্যাবডোমিনাল পেইন, এটা হচ্ছে কি সিম্পটম। এরপর হচ্ছে কি সাইন। সাইন মানে হচ্ছে গিয়ে আপনি পরীক্ষা করে যা পাবেন ওটা হচ্ছে কি সাইন, মানে ডাক্তার যা পরীক্ষা করে পাবে ওটা হচ্ছে কি সাইন। যেমন হচ্ছে গিয়ে তার অ্যাবডোমিনাল পেইন, তারপর অ্যাপেন্ডিসাইটিস আছে কিনা আমরা এটা দেখার জন্য, অ্যাপেন্ডিসাইটিস তো আপনারা বোঝেন, অ্যাপেন্ডিসাইটিস আছে কিনা দেখার জন্য আমরা ম্যাক বার্নিস পয়েন্ট টেন্ডারনেস একটা পরীক্ষা করি। মানে হচ্ছে গিয়ে মিডিয়াল 2/3 ল্যাটারাল 1/3। এইখানে আমবিলিকাস থেকে স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এখানে একটা জয়েন্ট আছে, হাড়টা দেখতেছে যে এখানে একটা জয়েন্ট আছে। এই জায়গাটার মধ্যে মিডিয়াল 2/3, মিডিয়াল মানে হচ্ছে কি মাঝখান থেকে 2/3 আর এদিকে হচ্ছে কি 1/3। এই জায়গাটাতে আমরা প্রেস করি, প্রেস করলে তার হচ্ছে কি ব্যথাটা বেশি হয়, তখন আমরা বুঝতে পারি যে তার অ্যাপেন্ডিসাইটিস আছে। তো এটা হচ্ছে কি আমরা ম্যাক বার্নিস পয়েন্ট টেন্ডারনেস একটা পরীক্ষা করলাম, তাহলে এটা কি সাইন। তাহলে সিম্পটম হচ্ছে কি পেশেন্ট যেটা বলবে এটা হচ্ছে সিম্পটম, আর সাইন হচ্ছে কি আমরা পরীক্ষা করে যেটা পাইছি ওটা হচ্ছে কি সাইন। তাহলে এটা তো বুঝতেছেন আপনারা। তাহলে হচ্ছে কি আমরা জেনারেল এক্সামিনেশন করি। জেনারেল এক্সামিনেশন মূলত হচ্ছে কি করবেন, আপনি অনেকগুলো পরীক্ষা করবেন। জেনারেল এক্সামিনেশন আমরা কিছু পয়েন্ট আছে এগুলো দেখি আর কি। যেমন চিকিৎসার বডি বিল্ড হচ্ছে কি তার শারীরিক অবস্থা,
শারীরিক অবস্থা তার স্বাস্থ্যটা কেমন। আমরা যদি বলি যে যেমন মিডিয়াম, তাহলে হচ্ছে কি অ্যাভারেজ, মানে হচ্ছে কি যতটুকু থাকা দরকার অতটুকু আছে, তাহলে অ্যাভারেজ দেখি। আর যদি সে হচ্ছে কম হয় তাহলে হচ্ছে কি লো বা বিলো অ্যাভারেজ, মানে হচ্ছে কি অ্যাভারেজ থেকেও কম, ঠিক আছে। এগুলো এভাবে লিখি। এরপর হচ্ছে কি আপনার কোঅপারেশন, পেশেন্ট কোঅপারেটিভ কিনা, মানে হচ্ছে কি আপনি যা জানতে চাচ্ছেন পেশেন্ট সব বলতেছে, অনেক লজ্জায় বলে না বা অনেক বলতে পারে না পেশেন্ট, যাদের হচ্ছে কি মনে কথা বলতে পারতেছে না, পেশেন্ট হঠাৎ করে